আজকে আমি ইন্ডিয়ার একটা থ্রিলার স্টোরি আপনাদেরকে শোনাতে যাইতেছি, যেটা শোনার পরে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। আমি সত্যি করে বলতেছি, এমন স্টোরি এর আগে আপনারা কোনোদিন শুনেন নাই। ওনার বাড়ি হলো ইন্ডিয়া হরিয়ানাতে এবং উনার নাম হলো বিনোদ। তো উনি নিজের বাসার মধ্যে শুয়ে আছে বেডের মধ্যে, বিকজ কিছুদিন আগে উনি অনেক বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়, যেখানে ওনার দুটো পায়ে ফ্র্যাকচার হয়ে যায়। অ্যাক্সিডেন্টের কারণে উনি বাসার মধ্যে রেস্টে আছে। ঠিক দুপুর 12টার দিকে ওনার ঘরের মধ্যে একজন ব্যক্তি ঢুকে পড়ে, যেটা সিসিটিভিতে আপনারা দেখতেছেন। ওই লোকটা সরাসরি বিনোদের বাড়ির সামনে এসে মেন গেট খোলা থাকে এবং ঘরের মধ্যে ঢুকে যায়। বিনোদের রুমে যখন ঢুকে পড়ে, বিনোদ অনেক জোরে চিৎকার করলে বিনোদের ওয়াইফ এবং বিনোদের মেয়ে দুইজন থাকে কিচেনে, যারা তাড়াতাড়ি বেরিয়ে এসে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খুলতে পারতেছিল না। সাথে সাথে বাইরে যায়, বাইরে গিয়ে জোরে চিৎকার চেঁচামেচি করলে বাইরে যে মানুষরা প্রতিবেশীরা আছে সবাই আসে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো রকমের দরজা খোলা যাচ্ছিল না। দেন পরে বিনোদের যে উইন্ডো ছিল, উইন্ডো একটু খোলা ছিল, তো উইন্ডো দিয়ে দেখতেছে যে বিনোদকে প্রথমে বিছানা থেকে নিচে ফালানো হয়েছে এবং কোমরের মধ্যে সরাসরি একটা শ্যুট করা হয়েছে এবং আরেকটা শ্যুট মাথার মধ্যে করা হয়েছে। 3 নাম্বার শ্যুটটা যখন করতে যাবে, যে শুটার ছিল সে একটু ভয় পেয়ে গেছে। সে কি করছে, ভাবছে যে কিভাবে যাবে। 3 নাম্বার টাইমে গানটাকে রিলোড করে সে সরাসরি মেন রোড দিয়া সবাইকে গানের ভয় দেখিয়ে বের হয়ে যাবে এরকম চিন্তা করে, কিন্তু মানুষ ছিল সাহসী, যারা সবাই মিলে ওইখানে তাকে আটক করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। এবং ওইখান থেকে কিন্তু সাথে সাথে বিনোদকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সে আর এই দুনিয়াতে নাই, বিকজ মাথার মধ্যে গুলি লাগার কারণে উনি এই দুনিয়া ছেড়ে চলে গেছে। যে মার্ডারটা করছে তাকে পুলিশ ডেফিনেটলি ধরছে, বিকজ জনসম্মুখীনই তাকে ধরা হয়েছে। ধরার পরে তাকে যখন থানার মধ্যে নিয়ে যাওয়া হলো, নাম জানা যায় এবং সে হলো একজন ট্রাক ড্রাইভার। আর এই ট্রাক ড্রাইভারটাকে জানেন, বিনোদ যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে ট্রাকে তাকে এরকম একটা অবস্থায় নিয়ে গেছে, সেই ট্রাক ড্রাইভার ছিল এই লোকটা যে করছে। এখন তার মোটিভ অনুযায়ী করার পিছনের রিজন হলো বিনোদ তার নামে থানার মধ্যে জিডি করছে, যে জিডির কারণে তাকে বারবার থানার মধ্যে যাইতে হইতেছে, আসতে হইতেছে এবং সে অনেক বিভ্রান্ত বোধ করতেছিল। বিনোদকে নাকি অনেকবার এই জিডিটা উঠায় নেবার কথা বলছে, কিন্তু বিনোদ কোনো মতে জিডিটা উঠায় নেই। আর এই কারণে রাগান্বিত হয়ে সে সরাসরি বিনোদের ঘরের মধ্যে গিয়া এমন একটা কাজ করছে। এটা যে করছে সে নিজে জবানবন্দি দিছে। কেসটা ওইখানেই বন্ধ হয়ে গেছে, সবকিছু একদম ইজিলি সলভ হয়ে গেছে। ট্রাক ড্রাইভারের নামে কেস করছিল, ট্রাক ড্রাইভারের কেসটা উঠায় নাই, আর এই জন্য ট্রাক ড্রাইভার গিয়া গুলি করে দিছে। এইটুকুর মধ্যে কিন্তু বিষয়টা সমাধান হয়ে গেছে। কিন্তু অস্ট্রেলিয়াতে বিনোদের ছোট ভাই ছিল, আর বিনোদের ছোট ভাই কি করছে জানেন, যে থানার মধ্যে কেসটা চলতেছিল, ওই থানার যে ওসি কেসটা চালাইতেছিল, উনি যখন ট্রান্সফার হয়ে গেছে, নতুন একজন পুলিশ অফিসার আসছে এবং ওই পুলিশ অফিসারের সম্বন্ধে উনি ডিটেলস দিয়ে দেখতে যে অনেক অনেস্ট একজন ব্যক্তি, যার ছবি আমি স্ক্রিনে দিতেছি। তো এরপরে বিনোদের ভাই সে পুলিশ অফিসারকে বলল যে আমার ভাইকে যেভাবে দেখানো হয়েছে যে মারছে, আসলে এভাবে মারে নাই, আমার ভাইয়ের কিলার এখনো বাইরে হাসি খুশি ঘুরতেছে, আপনি কেসটাকে একটু রিওপেন করে আবার দেখেন। পুলিশ চিন্তা করলো যে কি বলতেছে, যে এটা এত সুন্দরভাবে সমাধান হয়ে গেছে, এটার জন্য আবার কি দেখবে। পুলিশও ছিল ইমানদার, সে ভাবলো যে একবার দেখি। দেন বিনোদের ফাইলটাকে নিয়ে আসা হলো, ফাইলটাকে দেখা শুরু করলো। সম্পূর্ণ বিষয়টা তদন্ত করার পর সে ট্রাক ড্রাইভারের যে ইনকামিং আউটগোয়িং যে নাম্বারগুলো ছিল, এই সম্পূর্ণ নাম্বারের কল লিস্টগুলো নেওয়ার পরে দেখতেছে যে তার ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন সব কিছু চেক করার পরে একটা নাম্বার, যেটা ওই ট্রাক ড্রাইভারের কাছে বারবার কল আসতো এবং বারবার ট্রাক ড্রাইভারের কাছে বিভিন্নভাবে কথাবার্তা বলতো, বা তার ব্যাংক অ্যাকাউন্টে ওইখান থেকে 10 লক্ষ টাকা ট্রানজ্যাকশন হয়েছে, এমন জিনিস দেখতে পাইছে পুলিশ। তখন পুলিশ কি করলো, ট্রাক ড্রাইভারের যে নাম্বার থেকে কল আসতো সেই নাম্বারের লোকটাকে ক্যাপচার করলো। ট্রাক ড্রাইভারের কথা হতো কার সাথে জানেন, একজন জিম ট্রেনারের সাথে। এবং সেই জিম ট্রেনারকে যখন পুলিশ ধরলো, ধরার পরে তারও যখন কল লিস্ট চেক করা হলো, দেখতেছে যে একটা নাম্বারে ঘন্টার পর ঘন্টা সেই জিম ট্রেনার কথা বলতো। এইটা দেখার পরে পুলিশের কাছে সন্দেহর মাত্রাটা আরো বেড়ে গেল, কারণ জিম ট্রেনার যে ব্যক্তিটার সাথে কথা বলতো সেটা ছিল বিনোদের ওয়াইফ। এখানে আমি বিনোদের ওয়াইফের নামে ছোট্ট একটা বিষয় আপনাদেরকে বলি। বিনোদের ওয়াইফ ছিল প্রচুর ধার্মিক এবং প্রচুর পরিমাণ সাংসারিক মেয়ে ছিল, যার সাথে বিনোদের এত বছরের সংসার জীবনে কখনো ঝগড়া পর্যন্ত হয় নাই। তাদের 2টা সন্তান আছে,
আর বিনোদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার বিনোদের বউকে প্রচুর পরিমাণ রেসপেক্ট করে এবং প্রচুর পরিমাণ আদর করে, ভালোবাসে। আর বিনোদ নিজেও কিন্তু প্রচুর পরিমাণ ভালোবাসে বিনোদের বউকে। মানে এর মধ্যে তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় নাই। আর সে অনেক হাজব্যান্ড ভক্তি ছিল, মানে বিনোদের জন্য প্রচুর পরিমাণ পাগল ছিল বিনোদের ওয়াইফ। কিন্তু যে ঘটনাটা ঘটছিল মানে কয়েক মাস আগে, বিনোদের মৃত্যুর কয়েক মাস আগে বিনোদের ওয়াইফ বলছিল যে আমি বডি ফিটনেস ঠিক করার জন্য আমি একটু জিমে যাব। এরপরে বিনোদ বলল যে ঠিক আছে যাও। দেন যখন জিমে গেল, ওইখানে যে জিম ট্রেনার ছিল, জিম ট্রেনারের সাথে বিনোদের বউয়ের একটা পরকীয়া সম্পর্ক লিপ্ত হয়ে যায়। আর এই পরকীয়া সম্পর্কটা অনেক ডিপ হয়ে যায়, যেটা একটা সময় গিয়ে বিনোদ জানতে পারে। জানার পরে এটা নিয়ে বিনোদ তার ওয়াইফকে অনেক বকাঝকা করছে এবং অনেক বুঝাইছে বাচ্চাদের দিকে তাকায় যাতে এমন কাজ আর না করে, এবং অনেকভাবে বলছে অনেক কিছু। কিন্তু বিনোদের ওয়াইফ তো মাথার মধ্যে এটা ঠিক করে রাখছে যে সে আর বিনোদের সাথে সংসার করবে না। আর এই জন্য জিম ট্রেনারের সাথে মিলে বিনোদের ওয়াইফ দুজন মিলে প্রথমে ট্রাক ড্রাইভারকে একটা ট্রাক কিনে দিয়েছে নতুন, যে ট্রাকটা দিয়ে বিনোদকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে সেটা বিনোদের ওয়াইফ কিনে দিয়েছে, এবং ওই ট্রাকের ইএমআই পর্যন্ত বিনোদের ওয়াইফ দিয়া যাইত। বুঝতেছেন? তাদের প্ল্যান এটা ছিল যে ট্রাক দিয়া যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি ফেলতে পারে তাহলে এটা জাস্ট নর্মাল একটা কেস হবে, যেটা ইজিলি বন্ধ হয়ে যাবে, এরকম তাদের প্ল্যান ছিল। এবং সে ট্রাক ড্রাইভারকে 10 লাখ টাকা দেওয়া হয়েছে, এবং যদি ট্রাক ড্রাইভারকে থানাতেও যেতে হয় তার সম্পূর্ণ পরিবারের দায়িত্ব নিয়ে নিছে। বিকজ বিনোদ ছিল বিজনেসম্যান, যার কাছে প্রচুর পরিমাণ টাকা ছিল। সে যদি মারাও যেত তার ইন্স্যুরেন্স ছিল, যেখান থেকে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট বিনোদের ওয়াইফ পেয়ে যেত। ঠিক আছে? তো পুলিশ এবারে এই বিষয়টা কেমনে জানতে পারলো? যখন জিম ট্রেনার ওইখান থেকে মানে বিনোদের ওয়াইফের নাম্বার পাইছে এবং সিসিটিভিটাকে যখন আবার রিওপেন করছে, ভালো করে নিছে, তখন সিসিটিভির ভিতর অনেক জিনিস সন্দেহমূলক দেখছে। প্রথম জিনিসটা আমি আপনাদের জন্য সিসিটিভিটা আবার চালাই দিয়েছি। একবার আপনি চিন্তা করেন, সোজা একটা মানুষ ঘরের মধ্যে ঢুকে গেছে, বিকজ বিনোদের ওয়াইফ জানতো যে ব্যক্তিটা এই টাইমে আসবে, এই জন্য দরজাটা খোলা রাখা হয়েছে। ঘরের মধ্যে ঢুকার পরে বিনোদের ওয়াইফকে দেখে হাত জোরে নমস্কার করছে, এইটাও আপনারা দেখতেছেন। দেন অনেক সুন্দর মতো কথাবার্তা বলেই মানে বিনোদের ওয়াইফ দেখাই দিতেছে যে এই রুমে আছে। তখন বিনোদের রুমে ওই ট্রাক ড্রাইভার গেছে। যাওয়ার পরে তো বাকি ঘটনা আপনারা জানেন যে কি কি হয়েছে। তারা চাইছিল যে নর্মালভাবে কেসটাকে বন্ধ করে দিবে, যেটা হয়েও গেছিল। একজন অনেস্ট পুলিশ অফিসার চাইলে কি কি করতে পারে এই কেসটার মধ্যে, জিনিসটা দেখা দিতে, যাকে আমি রেসপেক্ট এবং স্যালুট জানাই। আর একটা জিনিস হলো কি, ভাই যদিও অস্ট্রেলিয়া ছিল, ভাইয়ের ভিতরে সন্দেহ প্রতিনিয়ত কাজ করতেছিল। বিকজ বিনোদ মরার 2 মাস পরে বিনোদের ওয়াইফ বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতো সেই জিম ট্রেনারের সাথে, যেটা সম্পূর্ণ ইনফরমেশন বিনোদের ভাই কালেক্ট করে রাখছিল। এবং এখন লাস্ট এন্ড অফ দ্য ডে বিষয়টা এমন হয়েছে, বিনোদের ওয়াইফ এবং সে জিম ট্রেনার ট্রাক ড্রাইভার এখন একসাথে আছে। তারা একসাথে প্ল্যান করতেছে যে কিভাবে আবার বের হবে। হয়তো এরা জীবন আর সম্ভব না। একবার ভাবুন কেমন প্ল্যান করতে পারে মানুষ, তাও প্রিয় মানুষটাকে দুনিয়ার থেকে সরানোর জন্য। হায় রে আল্লাহ, আমার মাথা মানে আউট হয়ে গেছে আমি এটা শোনার পরে। কেমন মানুষ দুনিয়াতে একবার ভাবেন, একটা নারী চাইলে কি করতে পারে।